আজকে গিয়েছিলাম আমাদের ইউনিয়নের সারোমন্নেসা স্কুলের খেলা দেখতে। আর এই সারোমন্নেসা হচ্ছে একটি মহিলা স্কুল। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। আগামী দিনের মতো আমি আর আমার বন্ধু তারিক চলে যাই সারোমন্নেসার স্কুলের খেলা দেখতে। যদিও এই স্কুলে মেয়েরা করে, তবে মেয়েরা কিন্তু ছেলেদের মতনই খেলা করে, অর্থাৎ ফুটবল, হ্যান্ডবল এবং কি কাবাডি খুব সুন্দরভাবে খেলতে পারে। তো আমি আর আমার বন্ধু তারিকের পৌঁছাতে মাঠে কয়েক দলের খেলা হয়ে যায় এবং তার পরপরই সারোমন্নেসা মাধ্যমিক বিদ্যালয় এবং কি দরিবেনী মাধ্যমিক বিদ্যালয়ে খেলা শুরু হয়ে যায়। আর এটা তো খেলা নয় রে লয়লা, কিরণমালার মতো খেলা হয়। তবে খেলাটি দেখতে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়, কেননা এরা বল বাদে গায়ে মারে, কিন্তু বলটা পায়ের গোড়ায় থাকে। আর এমনটা তো হবেই, কেননা এটা তো লেডিস ফুটবল খেলা। আর এই দুই দলই গোল না দেওয়ার কারণে খেলাটি যায় পেনাল্টিতে। পরবর্তীতে পেনাল্টি শুটে দুবার ড্র হয়। ড্র হওয়ার পরে তিনবারের বার সারোমন্নেসা একাডেমি জিতে যায়। আর তারা জেতার পরে তাদের নাচ দেখে কেডা? আমরাই দেখতেছিলাম তাদের নাচ। তবে তাদের নাচ দেখে আমাদের লজ্জা লাগে, তাই আমরা ওখান থেকে সরে যাই। আর আমাদের সাথে যে পিসিটারে দেখতে পাচ্ছেন, একে দেখলে আপনার কি মনে হয়? ওকে দেখে আপনার যাই মনে হয়, তবে ওই বয়সে যা করে আপনি তা মনে হয় করতে পারেন নাই, কেননা ওরও একটা মাল আছে যেটা আপনার আমার নাই। আর এরই মধ্যে আরো দুই শক্তিশালী দলের খেলা শুরু হয়ে যায়। সেই দুই দলের খেলা দেখতেছিলাম আমরা। আর এদিকে অনেক সময় ধরে খেলা দেখতে দেখতে খাইতে মন চাই বিড়ি। আর এদিকে পিছনে ফিরে দেখি টিকটক বানাচ্ছে দুটো সেরি। আর এই ফুটবল খেলার শেষই শুরু হয়ে যায় কাবাডি খেলা। তবে আমি না থাকার কারণে একটু ভিডিও নিতে পারি নাই। কাবাডি খেলা এবং কি হ্যান্ডবল খেলা না দেখতে পারার কারণে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। আর এই বাড়ি আসার পথে শুনি যে সামনে 7 ব্রিজ বাজার সপ্তশতী স্পোর্টিং ক্লাব নাকি খেলাই রয়েছে, সেখানে খেলা হচ্ছে। তারপর আমি আর আমার বন্ধু সেখানেও চলে যাই খেলা দেখতে। আর ওইখানে পৌঁছে শুনি যে আজকে যে দু দলের খেলা আছে, সেই দু দলের নাম হলো, একদিকে রয়েছে সেই বাঘের মতো ডিপি শাপলা ক্লাব ভালকি, আর একদিকে রয়েছে সেই সিংহের মতো কুষ্টিয়া ভার্সিটি। আর এই সাদা জার্সি পরিত খেলোয়াড় হলো শেখপাড়া ভার্সিটি। এদিকে রেফারির প্রথম বাঁশির সুরে খেলা শুরু হয়ে যায়। প্রথম হাফ টাইমে খুব টানাটানি খেলা হলো। শেখপাড়া ভার্সিটি ডিপি শাপলা ক্লাবের জালে একটি গোল দিয়ে দেয়। আর খেলাটি সম্পূর্ণ দেখা হয় না, হাফ টাইমের আগে আমরা বাড়িতে চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।